হয়েছে দিদি? ও দিদি, দিদি চোখ খোলো। হইলোটা কি? এই পর্দা টানো, পর্দা টানো। এ কি হলো? বিনোদিনী কি জ্ঞান হারালো নাকি? প্রভুর নাম করতে করতে প্রভু ওর মধ্যে নেমে এসছেন গো। কি হইলো এটাই তো বোঝা যাইতেছে না। বাবা, ওনারা কি বলছে? ওনার কি ভর হয়েছে? ভর না সতীশ, ভর হয় না কখনো। উনি অসুস্থ হইয়া পড়ছেন, ওনার চিকিৎসার প্রয়োজন, ওনার তো সাহায্যের প্রয়োজন। একবার কি জামু এনে? না না, তুমি এত চিন্তা কইরো না। অগ দলে অনেক লোক আছে, ওনাগো দেহনের লোকের অভাব হইব না। কেন হইল এমনটা? উনি কি ইমোশনাল স্ট্রেস শিক্ষায় জ্ঞান হারাইলেন নাহি? ইস, একবার গিয়া দেখতে পারলে। না না, আমি ওইখানে কি কইরা যামু? আর গাঙ্গুলি মশাই তো ঠিক কথাই কইছেন, ওরে দেখবার লোকের তো অভাব নাই। বলছি, তাহলে কি আমরা এবার ফিরবো? চলো যাই, আর তো কোনো উপায় নাই। আচ্ছা গাঙ্গুলি মশাই, আমি শুনছিলাম নাটকের পর গ্রিন রুমে গিয়া লোকজন। কেন? আমরা একবার গিয়া দেখে আসি না? তুমি এত উতলা হইতাছ কেন? উনি অসুস্থ হইলে ওনার চিকিৎসার ব্যবস্থা হইব। হেইডাই একবার দেখে আসি না? তুমি ওইখানে যাইবা? ওইখানে অনেক ভিড় আছে কাদম্বিনী, আর যে কোনো নট নটি আর বিনোদিনী তো এক নয়। তোমার কাছে কাছতে দিব না, অহন তো নই। তবুও একবার যাই না গাঙ্গুলি মশাই, দেখে আসি। কি হইব, দেখা করতে দিব না? ঠিক আছে, যদি না দেয় তো ফিরে আসুন। একবার যাই গাঙ্গুলি মশাই, আমার মনে বড় অস্বস্তি হইতাছে। আচ্ছা গাঙ্গুলি মশাই, বলছি কি, আপনি বরং বৌঠানকে নিয়ে যান, আর আমি বাকিদের নিয়ে বাইরে গিয়ে অপেক্ষা করছি। এসো। গ্রিন রুমটা ওইদিকে না? দিদি, দিদি এখানেই আছেন এখন? এই কিছু বলছে না কেন? দিদি, নটি, ও নটি, দিদি গো। নটি, তুমি ঠিক আছো তো? কি হলো বলো তো হঠাৎ? নটি, ও নটি। আরে তোমরা একটু আস্তে আস্তে কথা বলো না কো বাপু, ওদিকে যে দিদির জ্ঞান নেইছে। ভালো আছেন তো? উনি যাতে ভালো থাকেন সেই জন্যই তো বলছি, তোমরা এখন এখান থেকে যাও দেখি, বীর হঠাৎ। এরকম আগে হয়েছে জানো তো, আগে হয়েছে। দিদি শুনুন, উনি কি এই ঘরে আছেন? তুমি কে বাপু? উনি কোথায় আছেন তা জেনে তুমি কি করবে? বললাম না এখান থেকে সবাইকে চলে যেতে। আমি কাদম্বিনী, কাদম্বিনী গাঙ্গুলি। তো তোমার নাম জেনে আমি কি করবো শুনি? আমি একবার ওনার সাথে দেখা করতে চাই। অমনি অমনি তার সঙ্গে দেখা হবে নি, ও টাকার কোন ব্রহ্ম জ্ঞানী। আচ্ছা ঠিক আছে, আমাকে শুধু একটা কথা বলুন, ওনার জন্য ডাক্তার ডাকা হয়েছে? উনি যেভাবে পড়ে গেলেন সেটা ভালো না। এই তোমারও তো ভাবতে হবে নি বাপু, তুমি যাও তো দেখি, বড্ড ঝামেলা করছে। বলছিলাম না দেখা করতে দিব না। আপনি একটু খারান। কাদম্বিনী, খারান না, এক মিনিট। বলছি, আপনারা ডাক্তার ডাকেননি কেন? আমি মেডিকেল কলেজের ছাত্রী, সেকেন্ড ইয়ার। আমি বেশ বুঝতে পারছি ওনার চিকিৎসার প্রয়োজন। আপনারা কেন বুঝছেন না বলুন তো? সরো দেখি বাপু। আরে ও দিদি, উঠে বসেছো যে বড়, শরীর এখন ভালো লাগছে তো নাকি? হ্যাঁ ঠিক আছি। আরে মলিনা, তুই ওকে ঢুকতে দিলি না কেন? না, যার জন্য করি চুরি সেই বলে চোর। তুমি তো বলেছিলে যে তোমার জ্ঞান চলে গেলে তোমার জ্ঞান ফেরা না ইস্তক, আর তুমি না বলা ইস্তক কাউকে এই ঘরে ঢুকতে দিতে না। বলো গো, বলনি? আর তাছাড়া এতদিন ধরে দেখে আসছি, পেলে শেষ হয়ে যাওয়ার পর সব বেটা ছেলেরা তোমার কাছে ছুটে আসে দেখা করতে, এখন মেয়ে ছেলেরাও। ওকে তা তুই জানিস? তুমি জানো? ওর নাম কাদম্বিনী।
তো তুমি তাকে চেনো নাকি? তুই তো একটা গন্ডমুক্কুই থেকে গেলি, এই জন্য বলি একটু লেখাপড়া শেখ। ও ডাক্তারি পড়ে, ওর নাম আমি কাগজে পড়েছি। ও বাবা, ওর নাম কাগজে বেরিয়েছে? বড় বড় করে। মেয়েটির সঙ্গে একবার কথা বলতে পারলে ভালো হতো। ও হয়তো। বিনোদ, বিনোদ, ওই ওই গিরিশ বাবু এলেন মনে হয়, দরজাটা খুলে দি। যা খুলে দে। আবার আজ ওই একই রকম হলো? হ্যাঁ, সে তো হলো। ও নিয়ে আপনি ভাববেন না। না ভাবলে কি চলে? এই ভালো কথা নয় বিনোদ। তুই শো করতে গিয়ে এভাবে যদি অজ্ঞান হয়ে পড়িস তাহলে তাহলে এই পেলের শো আমি বন্ধ করে দেব। না না, কি কথা বলছেন মাস্টার মশাই? আপনার দুটি পায়ে পড়ি, আপনি এই প্লে বন্ধ করার কথা মনেও আনবেন না। আমি তো ঠিক আছি। সে তো তুই আজ ঠিক আছিস, কিন্তু কাল যদি আবার শো করতে গিয়ে তোর, আমি বলি কি বিনোদ, ডাক্তার দেখা, একটা ডাক্তার দেখা। বলিস তো আমি একটা ডাক্তার ডেকে আনি? না না, আপনাকে ডাক্তার ডাকতে হবে না, আমি ভালো আছি, ডাক্তার লাগবে না। প্রথম কাঁদো